8000 এমএএইচ একটা বিশাল বড় ব্যাটারি দিয়ে রিয়েলমি তাদের মার্কেটে একটা ফোন লঞ্চ করলো, রিয়েলমি C100X ফোনটা, যেটা তারা ক্লেম করতেছে যে এক চার্জে 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। মানে আপনার যদি মন ভোলা রোগ থাকে, মানে একবার চার্জ দিচ্ছেন ফোন আর খেয়াল থাকে না চার্জ দেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো দিবে ভাই। আপনি যদি একবার চার্জ দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া যান অথবা তেতুলিয়া থেকে টেকনাফ যান, তারপরে কিন্তু আপনার ফোনের চার্জ শেষ হবে না। তো এই কথাটা শুনেই যারা নাকি এই ফোনটা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন, তাদেরকে বলবো ভাই দাঁড়ান, এখনই নিয়েন না। কারণ ফোনটা শুধুমাত্র ব্যাটারি দিয়ে সবকিছু হয় না। এটার পারফরম্যান্স কেমন হবে, ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, ডিসপ্লে কেমন হবে, এন্ড এটা আদৌ কি 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে কিনা, এই সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে ফোনটা নিতে হবে। যারা নাকি এই মুহূর্তে রিয়েলমি C100X এই ফোনটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই ফোনটা আপনার জন্য কতটুকু ভালো হবে। প্রথমে যদি ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইনটা বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে, স্লিম ডিজাইন করা হয়েছে, দেখতে শুনতে বেশ ভালো লাগে। অ্যান্ড এটা কিন্তু কয়েকটা কালারে পাওয়া যাচ্ছে, স্ক্রিনে আপনারা অলরেডি কালারগুলো দেখতেছেন। তো এই ফোনটার থিকনেসে কিন্তু ব্যবহার করা হয়েছে 8.78 mm, যেটা একটু মোটা বলতে পারেন। কারণ মোটা হওয়ার একমাত্র কারণ হলো এটাতে কিন্তু 8000 mAh একটা বড় ব্যাটারি রয়েছে, এই কারণে কিন্তু থিকনেসটা একটু বেশি। আর ওয়েটটাও একটু বেশি, 219 গ্রামের মতো ওয়েট, এবং এটাও একমাত্র কারণ হলো যে এটাতে এই বড় ব্যাটারির কারণে ওয়েটটা একটু বেশি হয়েছে। IP64 এর মতো রেটিং থাকছে, অর্থাৎ হালকা পাতলা পানি থেকে আপনাকে এটা সেভ করবে। যদিও বেশি পানিতে পড়ে গেলে অবশ্যই পানি ঢুকবে। আর এটাতে কিন্তু ড্রপ টেস্ট থাকতেছে, মানে 2 মিটার উপর থেকে আপনি যদি এটাকে ফেলে দেন, সেক্ষেত্রে ফোনটা ভাঙবে না। বাট আপনি কিন্তু এটা করে আবার আরেকজনকে দেখাইয়া যায় না যে ভাই দেখ আমার ফোনটা ভাঙবে না, ফেলে দিয়ে না, তাহলে কিন্তু ধরা খেতে হবে। এই ফোনটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ডের ফোন, মানে এটার যে ফ্রেমটা সেটাও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে প্লাস্টিক ব্যবহার করলেও বেশ ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। আর ড্রপ টেস্ট তো থাকছেই সাথে। তো এটা ডিজাইনটার কথা এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে আমি বলবো হ্যাঁ, এটা দুইটা সাইডই ভালো আছে। যদিও আইপিটা একটু বাড়ায় দিতে পারতো, বাট এই সময় এসে না, কারণ ফোনের দাম কোন লেভেলে বাজে এটা আপনারা খুব ভালো করেই জানেন। তাই এখানে আইপি এইটা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এখন যদি ফোনটা সামনের দিকে আসি, এখানে 6.8 ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পাবো, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। আর এটা কিন্তু একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস না। কারণ এইচডি প্লাস ছাড়া ফুল এইচডি প্লাস আশাও করা যায় না, বর্তমানে যে বাজেটে এটা লঞ্চ করছে এটাই খুশি থাকতে হবে। কারণ যদিও আপনি কয়েক মাস আগের কথা চিন্তা করলে ফুল এইচডি প্লাস পেতেন, বাট এই সময় এসে এইচডি প্লাস নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ডিসপ্লেটাতে পিপিআই ডেনসিটি ব্যবহার করেছে 254 পিপিআই ডেনসিটি এখানে ব্যবহার করেছে। পিকচার কোয়ালিটি মোটামুটি হবে, ডিসেন্ট বলতে পারেন। আর এমনি ডিসপ্লে কালার কোয়ালিটি বেশ ভালো হবে। অ্যান্ড এখানে আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা প্রাইভেট কালার এখানে পেয়ে যাবেন। যদিও এটা একটা আইপিএস ডিসপ্লে, আপনি যদি ডিসপ্লেটা কাছ থেকে দেখেন, সেক্ষেত্রে একটু কালারের ঘাটতি ফিল করবেন। ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে 900 নিটস এক্সট্রিম ব্রাইটনেস, অর্থাৎ ইনডোর আউটডোরে ব্যবহার করতে পারবেন। বাট আপনি ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা আপনার একটু সমস্যা ফেস হতে পারে। তো ওভারঅল ডিসপ্লেটা এই বাজেট বিবেচনায় খারাপ বলবো না, যদিও ডিসপ্লেটার চেন বেজেলটা বেশ মোটা এবং নিচের চেন বেজেলটা বেশি মোটা। আর উপরে একটা ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, এটা কিছুটা খারাপ লাগে, কিন্তু এই সময় এসে এটা মেনে নিতেই হচ্ছে। আচ্ছা, এখন আসি মূল বিষয়ে। এই ফোনটা প্রসেসরে ব্যবহার করেছে ইউনিসক T7250, যেটা একটা 12 ন্যানোমিটারের চিপ। তো এটা একটা কম রেঞ্জ, মানে একটা একদমই লোয়ার চিপ বলতে পারেন। এটাতে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, পাশাপাশি অন্য কাজ বাজ করতে পারবেন। তবে ফ্রি ফায়ার গেমটা হয়তো বা আপনারা 60 এফপিএস পর্যন্ত খেলতে পেতে পারেন, হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। তবে খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু আপনারা এখানে পাবেন না। তো এটা মূলত গেমিং প্রসেসর না, সেই জন্য গেমিং আশা করা যাবে না। হালকা পাতলা গেমিং এর পাশাপাশি আপনি অন্যান্য কাজ করতে পারবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম মতো অ্যাপগুলো চালাতে পারবেন। মাল্টিটাস্কিং করে বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। কয়েকটা অ্যাপস একসাথেও কাজ করাইতে পারবেন, তবে বেশি অ্যাপস করলে কিন্তু কিছু ছেড়ে দেওয়ার অভ্যাস পাওয়া যাচ্ছে। তো এই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই ফোনটা আপনি যদি অনেকদিন ব্যবহারের জন্য কিনতে চান, আপনাকে একটা বড় ব্যাটারি লাগবে, এই পর্যন্তই। আপনি তেমন একটা গেমিং করবেন না, তাহলে এই প্রসেসরটা আপনার জন্য ঠিকঠাক আছে। আর এখানে সফটওয়্যার ব্যবহার করছে Android 16। এখানে বেশ কয়েক বছরের হয়তো বা 2 বা 3 বছরের আপডেট দিতে পারে, যদি এটা ক্লিয়ার করেনি। তো আমার মনে হয় যে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অবশ্যই দিবে। তো রিয়েলমি কিন্তু এরকম একটা আপডেট দিয়ে থাকে। এখন আসি ক্যামেরাতে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এটার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচারের। আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। একটা ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি আর কি, এটা আপনি মানে এই বাজেটের ভিতর যেরকম ক্যামেরা কোয়ালিটি পাওয়ার কথা ঠিক সেরকমই ব্যবহার করা হয়েছে।
আপনি খারাপও বলবেন না, অবশ্য ভালোও বলবেন না। তারপরও ছবিগুলা বেশ একটু ফর্সা করে দেয়। মানে যারা এরকম ফর্সা টাইপের ছবি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ক্যামেরাটা আবার বেশ ভালো লাগবে। সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 1080p 30 fps পর্যন্ত। তবে সেলফির কোয়ালিটি তেমন একটা ভালো হবে না। এখন আসি এই ফোনটার সবচাইতে হাইপের দিক। এটা হলো ব্যাটারি সেকশনটা। দেখেন ৮০০০ এমএইচ এর ব্যাটারি একটা ব্যবহার করছে এখানে এবং এটাকে চার্জ করার জন্য ৪৫ ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করছে। তবে হ্যাঁ, Realme র ক্লেমটা এটা ঠিকঠাক আছে। ৩ দিন বা ব্যাটারি ব্যাকআপটা ৩ দিনের মতোই যায়। তো এটা আসলে তারা মিথ্যা কথা বলেনি। এটা Realme ঠিকঠাকই বলছে। অ্যান্ড আমাদের যে টেক ইউটিউবার ভাই ব্রাদাররা আছে, এডিসির তুষার ভাই, তারপর ওয়াহিদ ভাই আছে। এরা কিন্তু এইটাকে বেশ ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে। সেটা আমি দেখছি ভিডিওটা। তারা বলতেছে যে ৩ দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, এটা ৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন অথবা বা কিছু ক্ষেত্রে এর চাইতে বেশিও পাবেন যদি আপনি এমনি মানে চার্জিংটা একটু কম খরচ করেন। কারণ দেখেন এখানে কিন্তু যে চিপসেটটা ব্যবহার করছে মানে প্রসেসরটা যেটা ব্যবহার করছে সেটা কিন্তু একটা লোয়ার চিপ। তো লোয়ার চিপ হওয়াতে কিন্তু ব্যাটারি খরচটা এমনিতেও একটু কম হচ্ছে। আর এখানে বড় ব্যাটারি থাকাতে এটা চার্জিং ব্যাকআপটা বেশ ভালো যাচ্ছে। তো ৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো ওভারঅল সবকিছু চিন্তা ভাবনা করলে বর্তমানে মার্কেটে যে অবস্থা, এই অবস্থাও যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই ফোনটা বর্তমানে যে বাজেটে লঞ্চ করা হচ্ছে। ও হ্যাঁ, আমি কিন্তু ফোনটার প্রাইস বলিনি। প্রাইস হলো ৪ জিবি ১২৮ জিবি ভেরিয়েন্ট যেটা সেটা হলো ২২,০০০ টাকা, ৳১ কম। আর যেটা ৬ জিবি ১২৮ জিবি ভেরিয়েন্ট সেটা কিন্তু পাওয়া যাচ্ছে ২৪,০০০ টাকা, ৳১ কম। তো এই সময়ে এসে এই ২ টা ভেরিয়েন্টে এই ফোনটা যা অফার করতেছে অ্যান্ড এটার যে প্রাইস সেই বিবেচনা করলে আমি বলব হ্যাঁ, এটা নিঃসন্দেহে নেওয়া যায়। কারণ হলো দেখেন এটাতে লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, অন্যান্য কাজ-বাজ করতে পারবেন। যদিও হালকা পাতলা গেমিং করতে পারবেন। তো তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। মানে আপনি ফোনটা নিবেন, ব্যবহার করবেন মানে অনেকদিন ব্যবহার করবেন, হালকা পাতলা গেমিং এর পাশাপাশি অন্যান্য কাজ করবেন। তো তাহলে কিন্তু এই ফোনটা আপনারা দেখতে পারেন।